গাইস, আপনারা আমাদের মতো শুধু একবার সন্দেশ বানিয়ে খেয়ে দেখুন। এত সুন্দর লাগবে, আপনারা বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের। তাই আপনারা যেভাবে দুধ জাল দিন সেইভাবে দুধ জাল দেবেন। এটা হলো আমরা ডাইরেক্ট ঘোষের কাছ থেকে নিয়েছি। আমরা কোনো প্যাকেট দুধ ইউজ করিনি। আপনারা চাইলে প্যাকেট দুধ দিয়েও বানাতে পারেন। আপনারা এবার দেখতে থাকুন। 1 ঘন্টা পর আপনাদের বলছি, 1 ঘন্টা আপনাদের মিনিমাম জাল দিতে হবে। এটা গড়ে ধরুন। জল দিতে না, আর আপনারা জল দিতে হবে। আর এতে কোনো জল দেওয়া যাবে না, শুধু ছেঁকনিতে দুধটা ঢেলে দেবেন, তাহলেই হয়ে যাবে। অনেকক্ষণ জ্বালাবেন ও এইভাবে নাড়াবেন। চাল উঠে গেছে মনে হয়। দুধটা উতলিয়ে না পড়ে, তাই একটু টাইমে নাড়া দিতে হবে। এই যেটা আমার মা দিচ্ছে নাড়া। আপাতত আমাদের গ্যাস হচ্ছে না, গ্যাস কম, তাই আপনার গ্যাসের তাই আমরা উনুনে রাঁধছি। এই যে দেখুন গাইস, জাল উঠে গিয়েছে উনুনে। এবার ঠিকঠাক আমরা কন্ট্রোল করে ফেলেছি। এই যে জাল হচ্ছে নিম্ন গতিতে। সাধারণভাবেই বোঝা যাচ্ছে যে আগে যত দুধ ছিল তার থেকে অল্প হয়ে গেছে। খুবই অল্প হয়ে গিয়েছে। আস্তে এই দুধটা জাল হচ্ছে, দেখুন এই যে আস্তে জাল দিয়ে অনেকটা শুকিয়ে দিয়েছে। গাইস, 1 ঘন্টা পর আপনারা চাইলে আপনারা সুগার ফ্রিও বানাতে পারেন, সুগার দিয়েও বানাতে পারেন। আমরা সুগার খাই, তাই আমরা সুগার দিয়ে বানাচ্ছি। এখন দেখুন দুধটা কত গাঢ় হয়ে গেছে। তাহলে গাইস, আপনারা এগুলোকে একবার খেয়ে দেখবেন, খেয়ে বলবেন কেমন লাগে কমেন্টে। আপনারা একটু বড় সাইজের বাটিতে রাখবেন, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। ফাইনালি এটা রেডি হয়ে গেছে। আপনাদের অন ক্যামেরায় আমি দেখাতে চলেছি। এই যে আমার বাটিতে রাখছে, এই যে একটু ঘি দিয়ে রাখলে ভালো তো।
কিরকম হয়ে গেছে। এই যে গাইস পাঁচটা। এটা আমাকে মা খেতে দিয়েছে, এই দেখতে পাচ্ছেন অন ক্যামেরা, কি সুন্দর হয়েছে এটা। ফাইনালি গাইস 1 কিলো দুধ দিয়ে এটুকু সন্দেশ হয়েছে। তো গাইস এটাকে আমরা এখন ফ্যানের নিচে রাখছি। তাহলে গাইস ফাইনাল জিনিসটা হলো এই যে, তাহলে টাটা।